ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও, কেন আমরা শত চেষ্টা করেও শান্তি পাই না, শ্রীকৃষ্ণের অমোঘ বাণী। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায়ে ৩১ নম্বর শ্লোক থেকে জানব। শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায়ে ৩১ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, ন অয়ম লোক অস্তি অযজ্ঞস্য কুত অন্য কুরুষোত্তম। এর অনুবাদ হলো, হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না, তাহলে পরলোকের আর কি কথা। এই শ্লোকের তাৎপর্য হলো, জীব যে কোনো দেহ ধারণ করেই এই জড়জগতে অবস্থান করুক না কেন, তার যথার্থ স্বরূপ তার কাছে অবধারিতভাবে অজ্ঞাত থাকে। পক্ষান্তরে বলা যায়, জন্ম জন্মান্তরে সঞ্চিত পাপের ফলে জীবাত্মা এই জড়জগতের অবস্থান করে। অজ্ঞানতা হচ্ছে এই পাপ পঙ্কিল জীবনের কারণ, এবং জীবন পাপের দ্বারা কলুষিত হওয়ার ফলে জড় অস্তিত্ব দীর্ঘায়িত হয়। জড়জগতের এই বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে মানব জীবন। তাই ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ সাধন করার মাধ্যমে এই ক্লেশময় অবস্থা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়ার পথ প্রদর্শন করে বেদ আমাদের উদ্ধারের সুযোগ দিচ্ছে। ধর্মের পথে অগ্রসর হয়ে বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করলে স্বাভাবিকভাবেই আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়। যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে খাদ্যশস্য, দুধ প্রভৃতি পর্যাপ্ত পরিমাণে লাভ করা যায়। এমনকি তথাকথিত বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যা সত্ত্বেও দেহের এই স্থূল প্রয়োজনগুলি মিটে গেলে তখন স্বভাবত ইন্দ্রিয় তৃপ্তির প্রশ্ন আসে। তাই বেদে নিয়ন্ত্রিতভাবে ইন্দ্রিয় তৃপ্তির জন্য বিবাহযজ্ঞের বিধান দেওয়া হয়েছে। এভাবে ধীরে ধীরে জড়বন্ধন থেকে মুক্ত হবার দিকে অগ্রসর হওয়া যায়, এবং মুক্ত জীবনে সর্বোচ্চ স্তর হচ্ছে ভগবানের সঙ্গ লাভ করা। উপরের বর্ণনা অনুসারে আমরা দেখতে পাই যে যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জীবনের পূর্ণতা আসে, কিন্তু বৈদিক শাস্ত্র অনুসারে যদি কেউ এই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান না করে, তাহলে সে কি এই দেহে কি করে সুখী জীবনের আশা করতে পারে, আর অন্য গ্রহে গিয়ে পরবর্তী জীবনের কি কথা। বিভিন্ন রকমের স্বর্গলোকে সুখভোগ করার পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে। সুতরাং বিভিন্ন রকমের যজ্ঞ অনুষ্ঠান করার ফলে সব দিক দিয়েই অসীম সুখভোগ করা যায়, কিন্তু সর্বোচ্চ সুখ কেবল তখনই অনুভব করা যায় যখন কৃষ্ণ ভাবনার অনুশীলনের মাধ্যমে ভগবানের চিন্ময় ধামে উন্নীত হওয়া যায়। তাই কৃষ্ণ ভক্তিময় জীবনই জড়জগতের সব রকম সমস্যার সমাধান করার শ্রেষ্ঠ উপায়। এই শ্লোকের ব্যাখ্যা হল, 3য় অধ্যায়ের 8ম শ্লোকে ভগবান বলেছিলেন যে কর্ম না করলে তোমার শরীর নির্বাহ করা হবে না। আবার এখানেও বলেছেন যে যজ্ঞ না করলে তোমার ইহলোকেই সুখপ্রদ হবে না, পরলোকের আর কথা কি। কেবল স্বার্থভাবে নিজের জন্য কর্ম করলে ইহলোকে সংঘর্ষের সৃষ্টি হয়, সুখ শান্তি নষ্ট হয়, এবং পরলোকেও কল্যাণ হয় না। নিজ নিজ কর্তব্য পালন না করলে গৃহেও অশান্তির সৃষ্টি হয়, ঝামেলাও শুরু হয়। গৃহে যদি কোনো স্বার্থপর লোভী ব্যক্তি থাকে, তাহলে গৃহের লোকেদের তাকে সহ্য হয় না। স্বার্থপরতা ত্যাগ করে নিজ কর্তব্য দ্বারা সকলকে সুখী করাই হলো গৃহে অথবা জগতে থাকার শিক্ষা। নিজে কর্তব্য পালন করলে অন্যও কর্তব্য পালনের প্রেরণা পায়। এতে গৃহে ঐক্য এবং শান্তি স্বাভাবিকভাবে বিরাজ থাকে। কিন্তু নিজ কর্তব্য পালন না করলে ইহলোকেই সুখে বসবাস করা অসম্ভব হয়, আর পরলোকের তো কথাই নেই। অপরপক্ষে নিজ কর্তব্য ঠিকভাবে পালন করলে ইহলোক এবং পরলোক দুই সুখদায়ক হয়। এই হল শ্রীমদ্ ভগবদ্ গীতার 4র্থ অধ্যায়ে 31 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসব পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।